সুদীপার সংসার 7 দিন রং তার থেকে যাবে তোমাদের মনে। আমরা আদর করে ডাকি বুম্বা। ও একটা অসামান্য ট্যালেন্ট। বুম্বা এমন সব রোলে ফাটিয়ে দিয়েছে যেগুলো বৈচিত্র্যে ভরা শুধু নয়, একেবারে অন্য রকম। অথচ বুম্বা কি কি সব চ্যালেঞ্জই না নিয়েছে। বইটা বুম্বা শর্ট রেডি, আর কথাটা বাংলার জামাই বাবু অমিতাভ বচ্চন বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে। জামাই ভোজ বা জামাই ষষ্ঠী স্পেশালের আজকের পার্ট 2তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুদীপা চ্যাটার্জি। নমস্কার, আদাব, এবং আমরা শুরু করছি ফরচুন প্রেজেন্টস সুদীপার সংসার, কো-পাওয়ার্ড বাই রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। দীপ প্রকাশনের এই বইটা বুম্বা শর্ট রেডি আমার খুব ফেভারিট বই। এখানেই থাক, চলুন শুরু করে দিয়ে আজকের সেই যে রান্নাটা কালকে করা হয়নি, মানে আজকে জামাই ভোজনের পার্ট 2, জামাই ষষ্ঠী স্পেশাল পার্ট 2, সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং। আজকে রান্নাটা একটু স্পেশাল, কেননা রয়েছে গলদা চিংড়ি। আর জামাই বাবা জীবনের জন্য একটু স্পেশাল কিছু না করলে কিন্তু কিরকম লাগে, তাই বানাবো শাহি মালাইকারি। আচ্ছা, মালাইকারি অনেকে সাদা তেলে করতে পছন্দ করেন ঠিকই, কিন্তু আমার ঘিয়ের সাথে সর্ষের তেলের মেলবন্ধনটা খুব ভালো লাগে। সো আই এম ইউজিং ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। ওকে, তেলটা গরম হতে হতে আমরা উপকরণটা বলে দিই। গলদা চিংড়ি রয়েছে বেশ জাম্বো সাইজের, পাকা লঙ্কা বাটা, গ্রেট করা খোয়া ক্ষীর, নারকেল বাটা, ভাজা রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গোলাপ জল, মিষ্টি দই, ভাজা বা রোস্টেড কাজু যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন, কিশমিশ বাটা রেখেছি, নারকেলের দুধ, বেরেস্তা বাটা, আমরা একটু টমেটোর টুকরো রেখেছি, ঘি, আর রয়েছে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি। এই মাছটাতে আমরা একটু হলুদ দেব, একটু নুন হলুদের সাথে সাথে, যদিও মাছটা ভাজলে এমনিও সেদ্ধ করলে জলে পড়লে হিট পেলে একটু লালচে রং চলে আসে, তবু আমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। তেলটা গরম হোক, এর মধ্যে আমরা ऐड করব ঘি। हम थोड़ा इसमें इलायची डाल रहे हैं, ছোটো এলাচ দিয়ে মাছটা দেব। আপনারা জিজ্ঞাসা করতে পারেন সুদীপা ছোটো এলাচ ফোড়ন দিয়ে মাছ ভাজছো কেন? তার একটা কারণ আছে। তেলটার ঘিটার মধ্যে যে গন্ধটা ছোটো এলাচের গেল, এইটা মাছের মধ্যেও যাবে। এটাকে খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের মধ্যে যে মশলাটা ঢুকলে যে রসালো একটা ব্যাপার হবে সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং মাছটা খুব বেশি ভাজবো না, আবার কাঁচা ভাবটা মরে যাবে, এটাও দরকার। তো মাছটা আমরা তুলে নিচ্ছি। এই তেলেই আমরা বাকি রান্নাটা করব। টমেটো ফোড়ন দেব, টমেটো ফোড়ন দিয়েই আমরা দিয়ে দেবো চিনি ফোড়ন। চিনি ফোড়নে দিলুম। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সুগার, আর তার সঙ্গে সঙ্গে এবার আমরা দেব আদা, এবার দেব পাকা লঙ্কা বাটা। এটা বেশ খানিকটা। আপনাদের মনে হতে পারে যে সুদীপা ঘটি রান্না মিষ্টি মিষ্টি হবে, তাহলে এতটা পাকা লঙ্কা কেন? ঝাল ঝাল মিষ্টি मिष्टी जो स्वाद होता है ना, उसका अलग ही मज़ा होता है। एबार देबो किशमिश बाटा। आपको याद रखना है जो कच्चा वाला इंग्रेडिएंट्स है उसको पहले देना है, जो पकाया हुआ है पहले से, जैसे कि बेरेस्ता, फ्राइड अनियंस और फ्राइड गार्लिक पेस्ट, वो हम बाद में भी दे सकते हैं, कोई दिक्कत नहीं है, प्रॉब्लम नहीं है। अभी देंगे कोकोनट पेस्ट, नारकेल बाटा। अब इसको थोड़ा हम कुक करेंगे, मतलब এটা একটু রান্না হবে। ওকে, একটু হলুদ গুঁড়ো লাগবে, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটার একটা আলাদা ফ্লেভারও আছে, তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা কালার দেবে, কারণ যখনই নারকেলের দুধটা দেব তখন কালারটা ফেড হয়ে যাবে, একটা পিঙ্কিশ গোলাপি অথচ রেডিশ একটা রোগান ভাসবে ওপরে, এরকম চাই। আমার তো এখনই জিভে জল আসছে। উইল কুক
কুক ইট আ লিটল বিট, এটা একটু কভার করে কুক হোক। কিন্তু হ্যাঁ, প্রচুর জামাই এরকম আছেন যাদের হাই কোলেস্ট্রল, হাই বিপি এবং হাই ব্লাড সুগার। জামাই চিংড়ি মাছ খাবে না, জামাইয়ের জন্য তাহলে কি বানাবো? হায় হায় হায়। চলুন, ডাক্তারবাবুর রাস্তা খোলাই আছে। আমাদের কাছে রয়েছেন বিখ্যাত ডাক্তারবাবু, ডক্টর নারায়ণ ব্যানার্জি, মেডিসিনের ডক্টর এবং বিখ্যাত একজন মানুষ এবং বিখ্যাত একজন খাদ্য রসিকও। দেখি তিনি কি বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে সমস্ত জামাইদের ধরুন কোলেস্ট্রল হাই, বিপি হাই, সুগার হাই, তারা না মানে মনের ভেতরটা কিরম হায় 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 করতে থাকে যে সবাই খায়, আমি কেন না খাই, এরকম মনে হয়। তো জামাই ষষ্ঠীর একটা দিন কি চিংড়ি মাছ খাওয়া যেতে পারে? আপনি জানবেন চিংড়ি মাছ বাইরের দেশে বলা হয় ফুল অফ প্রোটিন এবং মিনারেলস। আচ্ছা, যদি আমরা চিংড়ি মাছ খাই এতে ফসফরাস খুব ভালো আছে, আয়োডিন খুব ভালো আছে, প্রোটিন ভালো আছে। সুতরাং এটাতে কিন্তু হাড়ের ডেন্সিটি ভালো থাকে, ইভেন স্কিন ভালো হয়। শুধুমাত্র আমাদের অসুবিধা কাদের? যাদের খুব বেশি কোলেস্ট্রল থাকে, ব্যাড কোলেস্ট্রল। আচ্ছা, কারণ দেখা গেছে 100 গ্রাম একটা বড় চিংড়িতে প্রায় 10 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে। মাঝারি চিংড়ি যেটাতে থাকে 5 মিলিগ্রাম। আর যদি ছোট চিংড়ি বলি তাতে 100 গ্রাম ছোট চিংড়িতে প্রায় 200 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে। সুতরাং ডেফিনেটলি হাই কোলেস্ট্রল। কিন্তু মাসে একবার চিংড়ি খাওয়াই যেতে পারে। মাসে একবার কেন? অনেকে তো মানে বছরেও একবার খেতে ভয় পায়। না, ওটাই আমাদের না বাঙালিদের একটা অদ্ভুত ব্যাপার যে আমরা যখন বারণ করি সে একদম সবকিছুই বন্ধ করে দেয়। তা কিন্তু নয়। আর একটা কথা বলে দিই, আজকাল কনসেপ্টও কিছুটা পাল্টেছে। বাইরের কোলেস্ট্রল, অর্থাৎ আমি যে খাচ্ছি যে কোলেস্ট্রলটা, সেটা শরীরের মধ্যে বেশি প্রবেশ করতে পারে না। সুতরাং আমাদের ভেতরের কোলেস্ট্রল যেটা থাকে সেটা জেনেটিক্যালি ইনহেরিটেড, মানে বাবা মা উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন। সুতরাং জামাই ষষ্ঠীতে এসব কথাই আনবেন না। বাহ, জামাই ষষ্ঠীতে কি করব? রান্না করব। चलो रान्ना करें। जो जो मसाले पहले थे जो पक चुके हैं उसको यूज़ करेंगे, मतलब फ्राइड गार्लिक पेस्ट, उसके बाद देंगे बेरेस्ता बाटा। এই দুটোই কিন্তু রান্নায় শাহি ব্যাপার আনবে এবং আপনার জামাইকে বলতে বাধ্য করব আমরা, শাশুড়ি মাকে বলবে মা আপনার সত্যি তুলনা নেই। আমরা দেব একটু ফ্রাইড ক্যাশু নাটস, দেব একটু মিষ্টি দই। মিষ্টি দই ছাড়া কিন্তু বাবা এই শাহি ব্যাপারটা আসবে না, এটা আপনি যাই ভাবুন মিষ্টি দইই লাগবে। আমরা একটু নমক স্বাদ অনুসার খুন্তি দিয়েই আমরা দেখুন মিষ্টি দইটাকে মিশিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন ওপরে একটা রোগান বা তেল ভেসে উঠছে, মানে মশলা কষানো কমপ্লিট। নারকেলের দুধ দিতে হবে সেই কথাটা মাথায় রেখে জলটা অ্যাড করব। আমরা বড় গলদা চিংড়িটা জামাইকেই দেব। খুন্তি দিয়ে উল্টানোর দরকার নেই। এই দেখুন একটা দিকে মশলাটা মাখিয়ে আরেকটা দিক। আর এই যে চিংড়ির জুসটা বেরিয়েছে এটা কিন্তু মিস করলে চলবে না, ওটাই কিন্তু আপনার রান্নার টেস্টকে এনহ্যান্স করবে। নারকেলের দুধটা উপর থেকে ঢেলে দেব। আপনি যদি লুচির সাথে সার্ভ করেন এই অবধি ঠিক আছে, যদি একটু পোলাওয়ের সঙ্গে দিতে চান, সার্ভ করতে চান, তাহলে আমার মনে হয় আর একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলুম, একটু সামান্য ঘি। এটা আপনি অপশনাল, যদি দিতে চান দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমরা দেব একটু সামান্য, টু এনহ্যান্স দ্য শাহি ফ্লেভার উইল অ্যাড রোজ ওয়াটার বা গোলাপ জল। এইবার শাহি গন্ধ যখন বেরিয়ে গেছে উইল অ্যাড সাম গ্রেটেড খোয়া, একটু রেখে দেবো ফর গার্নিশিং। আমরা একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। ইট ইজ অল রেডি টু সার্ভ। চলুন দেখি এটা সাজানোর পর কেমন লাগছে। কথায় বলে অতিথি দেবো ভাবা, তাই জন্য আমার যদিও জিভে জল আসে, যাই হোক না কেন এখন আমি স্টুডেন্ট, আমি পরীক্ষা দিয়েছি আর আপনি নম্বর দেবেন।
দেখতে তো দারুণ। শাহি মালাই কারি, শাহি। দারুণ বেড়েছে, আমার খুব ভালো লাগছে। এটা সবাই খেতে পারে তো? কিন্তু মাসে একটা চলবে। ওকে। আর জামাই ষষ্ঠী তো বছরে একটা। ডাক্তারবাবু অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের একটা অন্যরকম মনের জোর দিলেন। থ্যাংক ইউ সো মাচ। এবং তার সঙ্গে সঙ্গে ওনার জন্য অনেক শুভেচ্ছার সাথে সাথে রয়েছে কিছু গিফট, আমরা দেখে নেবো সেগুলো কী কী। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। হ্যাঁ, খেয়ে দেখি বলুন। এই মালাইকারি অন্য মালাইকারি, শাহি মালাইকারি। মালাইকারিটা তো আমাদের জার্নি শেষ নয়, আমাদের জার্নি আজকে থেকে ঝিক নয়, অ্যাকচুয়ালি আমরা হুশ করে উড়ে যাব। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। হেতা নয় অন্য কোথাও, অন্য কোনখানে, কোন সেই দেশ? বাংলাদেশ।